ভোটের আবহে বাংলায় এখন হরেক ছবি। আম জনতাকে কাছে টানতে প্রার্থীরা কোনো খামতি রাখছেন না। রুটি বেলা থেকে ঘাস কাটা, নজর কাটতে প্রার্থীরা করছেন না এমন কোনো কাজ নেই। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি ঘিরে যেমন হাসাহাসি হচ্ছে, তেমনই ধেয়ে আসছে কটাক্ষ। তবে এই গিমিকের ভিড়েও মাঝে মধ্যে মানবিক কিছু ছবিও ফুটে উঠছে। ইছাপুরের কংগ্রেসি পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং। তবে এটা ভোটের জন্য নয়, মানুষের হয়ে মানুষের পাশে থাকার স্বার্থে। শিপ্রা ঘোষের স্বামী সমীর ঘোষ কংগ্রেসের নেতা ছিলেন। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের মতাদর্শ আদর্শ নিয়ে মনে প্রাণে দল করেছেন। সদ্য প্রয়াত হয়েছেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পরিবারে নামল আরেক বিপত্তি। প্রয়াত কংগ্রেস নেতার পুত্র সৌম্য ঘোষ হঠাৎই দুর্ঘটনায় গুরুতর আহত হন। ভর্তি হয় হাসপাতালে। চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় অস্ত্রোপচার করা যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে যান বিজেপি নেতা অর্জুন সিং। পরিবারের হাতে তুলে দেন 1 লক্ষ টাকা। পরে হাসপাতালে আরও 2 লক্ষ টাকা জমা করেন অর্জুন সিং। শুরু হয় অস্ত্রোপচার। আপাতত সুস্থ ওই যুবক। জনপ্রতিনিধি মানে কি শুধুমাত্র সেই রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে থাকবেন তারা? জননেতা, জনপ্রতিনিধি, আমরা এই কথাগুলো শুনি এবং তারা সবসময় বলেন যে তারা সবার সঙ্গে আছেন, কিন্তু সবসময় কিন্তু এই ছবি বা এই নজির দেখা যায় না। আমরা এই মুহূর্তে ইছাপুরে রয়েছি এবং ইছাপুরে রয়েছি সমীর ঘোষের বাড়ি। স্বয়ং এলেন অর্জুন সিং, যিনি বিজেপি নেতা, একেবারে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের একজন মানুষ। কিন্তু হঠাৎ করে তিনি কেন এলেন? তার কারণ এর আগেও আমরা শুনেছি যে অর্জুন সিং রাজনীতির রং দেখেন না, তিনি দেখেন মানুষ। এবং সরাসরি আমি একটু সমীর ঘোষের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভর্তি করতে পারছি না, একটা টাকার জন্য সবার কাছে ঘুরছি ধরে ধরে। তখন অর্জুনদা এসে, আমার রাজাদা, এরা সব এসেছিলো, আরও কে কে এসেছিলো, আমি তো পার্টি করি না, চিনি না। তো ওনারা এসে ঘরে বসে আমার 1 লাখ টাকা খাম তুলে দেন। তারপর আমি সেটা নিয়ে বৃহস্পতিবার মানে 16 তারিখ আমি ওটা জমা দিই। 9টা থেকে 10টার ভেতর ওটি হবে। একটা টাকাও না হলে ওটি হতো না। 4 দিন পড়ে আছে, সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন আমার ওটিতে হাত দিতে পারি। একটা মেজর অপারেশন, আমি ওটি করতে পারছিলাম। 1 লাখ টাকা কেউ ঘর থেকে দেবে না, নিজের ভাই দাদারাও দিচ্ছে না। সেখানে একটা লোক দাঁড়াচ্ছে না, আমার বাড়ির লোকই দেয়নি। তো সেখানে অর্জুনদা দিয়েছে, খুব ভালো ব্যাপার। নাহলে ভর্তিটা করতাম কী করে? আমাকে কেউ শেখালেও আমি বলবো না, আমি দেখব কাজ, তার মন। আমি দেখেছি ওনার মন ভালো, উনি এসেছেন, ভালো করেছেন, আমার সহযোগিতা করে আমি উপকারই পেয়েছি। ভিন্ন দল, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, কিন্তু মানুষের পাশে থাকতে গেলে কি কোনো রং লাগে? সত্যিকারের রাজনীতিক মানে তো মানবতার পক্ষে দাঁড়ানো। রাজনৈতিক আদর্শের ওপর যখন মানবতা স্থান পাবে, তখনই শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব। শিপ্রা ঘোষ জানাচ্ছেন, অর্জুন সিং জননেতা হিসেবে সব সময় মানুষের পাশে থাকেন। অর্জুনদা ভিন্ন দল আমাদের সঙ্গে। আগে কোনো অর্জুনদার মানে এখানে কোনো এই ছিল না ওনাদের। ওনারা বাইরে অনেক লড়েছেন, আমাদের এই পশ্চিমবঙ্গে ওনাদের এই ছিল না। কিন্তু ওনারা এখন সাহায্য যা করছে তাতে লোকে সত্যিই খুশি। আমার পাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই 6 মাস আগে, হয়তো ছেলেই আমার দৌড়াদৌড়ি করছে, অর্জুনদার কাছে অনেক গেছে, পুলিশ থানা করে তাদের 5 লাখ টাকা ওরা বসে দিয়ে গেছে রাত্রিরে এসে। তার ব্যানারও এখন কন্টাদারে টাঙানো আছে। দিলীপ দাস, ওনারও একটা বড় মার্ডার মতন হয়ে যাচ্ছিল, সেখানেও কেস কামারিতে সাহায্য করা অনেক করেছে অর্জুন। তখন তো ভোট ছিল না, সেটাই বলতে চাই। তখন এমনিই ছিল, 6 মাস আগে ভোটের হিড়িক ছিল না। এখন নাহলে ভোটের হিড়িক, সেটা আমি বলতে চাই না। আমি বলতে চাই, হঠাৎ করে কেউ যদি আমার চারদিকের লোক না দিয়ে একজন 1 লাখ টাকা দিয়ে যেতে পারে, মানে সে হৃদয় থেকে সে ভালো, সে ভগবান। রবিন গ্রিনফিল্ডের মতে, কেয়ারিং ফর আদার্স ইজ নট পলিটিক্যাল, ইট ইজ সিম্পলি বিং আ গুড হিউম্যান। অর্থাৎ অন্যের যত্ন নেওয়া রাজনৈতিক কোনো বিষয় নয়, এটি শুধুমাত্র ভালো মানুষ হবার লক্ষণ। এটার প্রমাণ করলেন মানুষ অর্জুন সিং। মানুষ অর্জুন সিং, তিনি সাধারণ মানুষের পাশে রয়েছে, এটা কিন্তু কোথাও গিয়ে আরও একবার তিনি প্রমাণ করে দিলেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, ইছাপুর।